আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অনেক সময় খুবই ভেঙে পড়ি। কারণে হোক আর অকারণে হোক। কারণ আমাদের মাঝে চিন্তার বিষয়টা খুবই মারাত্মক। আমরা যেকোনো ছোটখাটো বিষয়ে খুব বেশি চিন্তা করি। আবার হচ্ছে যেকোনো বড় বিষয়েও খুব বেশি চিন্তা করি। দেখেন আপনি একবার চিন্তা করেন, যেই বিষয়টা চিন্তা করার কোনো প্রয়োজন নাই, সেই বিষয়টা নিয়েও আমরা কি করি? অনেক বেশি চিন্তিত হই। আর যেই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা খুবই দরকার, সেটা নিয়ে তো অবশ্যই আমরা চিন্তায় মগ্ন থাকি। কখনই একটাবার কি চিন্তা করে দেখছেন, এই যে আপনি চিন্তা ভাবনার মধ্যে থাকেন, এতে কি আপনি খুব বেশি সফলতা অর্জন করতে পারেন? বা খুব বেশি সমাধান করতে পারেন? আসলে যত বেশি চিন্তা করবেন, আপনি শারীরিক এবং মানসিকভাবেই দিন, দিন ভেঙে পড়বেন। যখন আপনি চিন্তা করাটা ছেড়ে দিবেন, তখন দেখবেন আপনি ওইটা খুব তাড়াতাড়ি সলিউশন করতে পারবেন। কিন্তু যখনই আপনি চিন্তিত হবেন, বেশি, বেশি চিন্তার মধ্যে মগ্ন থাকবেন, তখন দেখবেন কি হচ্ছে ওই কাজটা তো ভালোভাবে হচ্ছে না, পাশাপাশি অন্য কাজগুলো আপনি ঠিক মতন করতে পারতেছেন না। এখন আপনারা যদি বলেন যে আসলে এই যে চিন্তা ভাবনা আসে এটা আমরা কিভাবে দূর করব? আসলে চিন্তা জিনিসটা কখনো কেউ ইচ্ছা করে চায় না, অটোমেটিক চলে আসে। কিন্তু আপনি যখন ওই বিষয়টা নিয়ে একাধারে চিন্তা করবেন বা চিন্তা করা বাদ দিবেন এবং অন্য কিছুতে আপনার মনটাকে ডাইভার্ট করবেন, তখন হচ্ছে কি ওই বিষয়টা নিয়ে আপনি অনেকটা রিল্যাক্স হবেন। কিন্তু আপনার হচ্ছে যে কনভার্ট করতে হবে, নিজেকে ডাইভার্ট করতে হবে। এই যে বিষয়টা নিয়ে কাজ করতেছিলেন, যখনই এটা নিয়ে সমস্যা তৈরি হবে, তখন অন্য একটা কাজের জন্য নিজেকে ইনভলভ করতে হবে। যদি আপনি ডাইভার্ট করতে পারেন, তখনই দেখবেন যে আপনার মাথা থেকে অনেকাংশ চিন্তা দূর হয়ে গেছে। যেমন আমরা সবসময় কি করি যে খারাপ কিছু শুনলে মনটা খারাপ হয়। তখন আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। তো যেহেতু খারাপ কিছু আমাদের মুখে আসার পরে বা চিন্তা ভাবনা আসার পরে যখন আমরা আবার আমাদের আগে কি ঘটেছিল পূর্বে ওই বিষয়গুলো নিয়ে মাথার মধ্যে কি চিন্তা ভাবনা করতে থাকে। তো যেহেতু এই খারাপ চিন্তা ভাবনা করার কারণে কিন্তু আগে ভবিষ্যতে কি করছিলেন সেটা মাথায় আসতে হবে। তো আপনি কি করতে হবে? ওই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ওই ধরনের জিনিস দেখা থেকে দূরে রাখতে হবে বা ওই ধরনের জিনিস আপনার করা থেকে দূরে রাখতে হবে। যদি আপনি এগুলোকে করা থেকে দূরে থাকতে পারেন বা ওই জিনিসগুলো বাদ দিতে পারেন, তখন দেখবেন যে আপনি এই ধরনের চিন্তা ভাবনা মাথায় তেমন খুবই কম আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি অন্যের প্রতি লোভটা কম করবেন। যত বেশি মানুষের প্রতি লোভ না করবেন, তত বেশি কি আপনি এই ধরনের জিনিসের মধ্যে আপনি সহসায় পড়বেনও না। লোভ জিনিসটার কারণে অনেক সময় হয়। আমরা লোভে পড়ে অনেক কিছু করি। এই জিনিসগুলো বাদ দিতে হবে। যদি এই জিনিসগুলো বাদ দিতে পারেন তাহলে কেবল কি আপনার সম্ভব যে নিজেকে ওইভাবে মানে রিয়েক্টিফাই করা যাকে বলে আরকি। নিজেকে রিয়েক্টিফাই করতে হবে। আমরা যেহেতু চিন্তায় পড়লে আমার এই অবস্থা হয়, আমার ক্ষতি হয়, আমার পারিপার্শ্বিক সবকিছুতে আমার ব্যাঘাত ঘটে, তার মানে আমাকে রিয়েক্টিফাই করতে হবে। যে জিনিসটার কারণে হচ্ছে ওই জিনিসগুলো বাদ দিতে হবে। তাহলেই দেখবেন কি সব সম্ভব। কারণ আমাদের তো একটা সময় মাথায় চিন্তা ছিল না। কিন্তু একটা সময় কি হইছে আবার চিন্তা চলে আসছে। তো যখন আমাদের চিন্তা ছিল না তখনও যেমন আপনি মানুষ ছিলেন, আপনি জেনারেলি একজন মানুষ ছিলেন, হাত পা ছিল সবই ছিল। যখন আপনার আবার চিন্তা আসে তখন আপনি মানুষই ছিলেন। দেখেন ওই সময় ছিলেন, এই সময় ছিলেন। হয়তোবা ওই সময় কিছু ছিল না, এই সময় কিছু আপনার সাথে এড হয়েছে বা আপনি কোনো কিছুর সাথে ইনভলভ হয়েছেন। এইসবের কারণে তো হয়েছে নাকি? তাছাড়া তো আর অন্য কোনো কিছু না। তো যেহেতু এইসব কারণে হয়েছে তখন কি করতে হবে? এই জিনিসগুলোকে আপনার বাদ দিতে হবে। যে এটা হওয়ার হয়ে গেছে। ধরুন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন যদি